আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা তো জানেন ইসলামের পূর্ণাঙ্গ অবকাঠামো পাঁচটি বিষয়: আকাইদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আকাইদ কি? আকাইদ মূলত ইমানের সমর্থবোধক শব্দ। ইমান বলতে কি বুঝায়? ইমান বলতে বুঝায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে তিনি নবী হিসাবে, বিশেষ করে আখেরি নবী হিসাবে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন, তা সবকিছু মনে প্রাণে বিশ্বাস করা, মেনে নেওয়া। তিনি কি কি নিয়ে আগমন করেছেন? তিনি পূর্ণ কোরআন শরীফ নিয়ে আগমন করেছেন, যার আয়াত সংখ্যা হলো ৬২৩৪টি, মতান্তরে ৬২০৪টি। সুতরাং সকল কোরআন শরীফ মেনে নেওয়া, আয়াত মেনে নেওয়া এবং আয়াতের দাবি মেনে নেওয়া। একইভাবে তিনি নববী আদর্শ নিয়ে আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সকল হাদিস আমাদের পর্যন্ত সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, আমি মওযু হাদিস মানতে বলি না, আমি জয়ীফ হাদিস মানতে বলি না, যে সকল সহিহ হাদিস আমাদের পর্যন্ত পৌঁছেছে সেই সহিহ হাদিসগুলোকে মেনে নেওয়া, তার দাবি মেনে নেওয়া। একইভাবে এজমা মেনে নেওয়া, কারণ এজমা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, কোরআন এবং হাদিসের দাবি। একইভাবে কিয়াস মেনে নেওয়া, কেননা কিয়াস এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আগমন করেছেন সেটা মনে প্রাণে বিশ্বাস করা, মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে ঈমানের বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।